হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে। হ্যাঁ ভাই, অরিজিনাল কথা বলতেছি, আমরা বয়স্ক বা বিধবা ভাতার জন্য অনেক চেয়ারম্যান বা মেম্বারের কাছে ঘুরতে থাকি, কিন্তু আমাদের তাও হয় না। তো আমাদের ইউনিট সরকার এখন নতুন একটা নিয়ম বের করে দিয়েছে, আমরা ঘরে বসেই বিধবা ভাতা বা বয়স্ক ভাতার অ্যাপ্লাইটা করতে পারবো। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বয়স্ক ভাতার আবেদনটা তোমরা কিভাবে করবে এবং কিভাবে বিকাশ নাম্বার এবং এজেন্ট নাম্বার দেবে, তোমরা কিভাবে A to Z দেখাবো। তো অনেকে বা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা আবেদন করতে গিয়ে তোমরা অনেকের ভিডিও দেখতেছো কিন্তু হচ্ছে না। তো আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে তোমরা বয়স্ক ভাতাতে আবেদন করলে তোমাদের বিকাশের টাকাটা আসবে। ভাই অরিজিনাল কথা বলতেছি, এরকম ভিডিও তোমাদের কেউ দেখাবে না, আমি দেখাচ্ছি। এই ভিডিওটা দেখলে তোমাদের অন্য কোনো ভিডিওটা প্রয়োজন হবে না, মাত্র 2-3 মিনিটে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এবং তোমাদের হাতে অ্যাপ্লাই কার্ডটা চলে আসবে। ভাই শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর হ্যাঁ, এই চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে রাখবে, যেন নতুন নতুন ইউনিক ভিডিও তোমাদের সামনে আমার ভিডিওটা সাজেস্ট করে। তো আমি যাব মোবাইল স্ক্রিনে, এই মোবাইল স্ক্রিনেই তোমাদের দেখাবো কিভাবে বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আমি যাব মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে আমাদের মূল কাজ। অনলাইন গাইস, আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এই মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো কিভাবে বয়স্ক ভাতাতে অ্যাপ্লাই করতে হয়। তো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করব। সেই জন্য আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এই যে তোমার ফোনে গুগল যে ক্রোম ব্রাউজার আছে, সেই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। আমি যা আছে এটা গুগল ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করব। জাস্ট ওপেন করবো, ওপেন করে সার্চ বারে সার্চ দিয়ে দিব, আমি যে সার্চ দিব সেটাই তোমরা সার্চ দিবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমি এইভাবে সার্চ বারে যাব, তোমরাও সার্চ বারে যাবে, যাই লিখবে ডিএসএস, ডি লিখে এসএস দিবে, ডিএসএস লিখে গভ, ডিএসএস লিখে ভাতা গভ বিডি, এটা লিখে তোমরা সার্চ দিবে। এই যে দেখতেছো এখানে আমাদের লেখা চলে এসেছে, এই যে এই লেখাটা লিখে তোমরা সার্চ দিবে। ভালোভাবে দেখবে, এই লেখাটা লিখে তোমরা সার্চ দিয়ে তোমাদের সামনে পেজটা লোডিং হবে। লোডিং হয়ে এই যে দেখতেছো প্রথম অপশন, এই যে প্রথম অপশন, প্রথম যে লিংক, এই লিংকে তোমরা চলে যাবে। প্রথম লিংকে আমি ক্লিক করব। প্রথম লিংকে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে তোমরা ডেস্কটপ মোডটা অন করে নেবে। সেজন্য তোমরা চলে যাবে এই যে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে কানিতে আছে, থ্রি ডট আইকন ভালোভাবে দেখবে, থ্রি ডট আইকনে যাবে। থ্রি ডট আইকনে যে এই যে দেখতেছো ডেস্কটপ সাইজ, এই যে ডেস্কটপ সাইজ, এই যে এই ডেস্কটপ সাইজটা তোমরা অন করে নেবে। জাস্ট আমার অন করা আছে, তোমরা অন করে নেবে, তাছাড়া আবেদন করতে পারবে না। তো সেই জন্য ডেস্কটপ সাইটটা অন করে এই যে দেখতেছো প্রথম লিংকে আমরা চলে যাব। এই যে প্রথম লিংক, এই প্রথম লিংকে আমরা ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে পেজটা লোডিং নেবে, নিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতেছো, আমি জুম করে দেখাচ্ছি, এখানে ভাতার কার্যক্রম, এই যে দেখতেছো এখানে লেখা ভাতার কার্যক্রম, তারপরে এইভাবে এইভাবে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এই যে এই কানিতে তোমরা ক্লিক করবে। জাস্ট আমি কানিতে ক্লিক করব। কানিতে ক্লিক করে তোমাদের দেখাবো কিভাবে এটা আবেদনটা করতে হয়। এভাবে তোমাদের কেউ দেখাবে। তারপরে যে দেখতেছো এখানে বিধবা ভাতা আছে, এই যে বিধবা ও স্বামী ভাতা, তারপরে অনেকগুলো ভাতা আছে, এখানে তোমরা আবেদন করতে পারবে। তো আমি এই যে বয়স্ক ভাতাতে আবেদন করবো, সেই জন্য বয়স্ক ভাতার উপর ক্লিক করব। তো তোমরা বয়স্ক ভাতার উপর ক্লিক করবে। বয়স্ক ভাতার উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা, এখানে লেখা আছে জাতীয় পরিচয় পত্রের নাম্বার। তো তোমরা জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা এখানে দিয়ে দিবে। আমার কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেবো। জাস্ট এখানে তোমরা পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পর তারপরে এই যে দেখতেছো এখানে জন্ম তারিখ, এই যে দেখতেছো এখানে লেখা জন্ম তারিখ, এই জন্ম তারিখের জায়গায় এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখানে মাসের উপর তোমরা একটা ক্লিক করবে। জাস্ট আমি মাসের উপর একটা ক্লিক করব। ক্লিক করে এই যে দেখতেছো, এই যে এখানে তোমরা ক্লিক করে তোমরা সালটা চয়েস করে নেবে। জাস্ট আমি সালটা চয়েস করে নিচ্ছি। এভাবে স্ক্রল ডাউন করলে তোমাদের সালটা যেখানে যে তোমার জন্ম সাল আছে সেখানে যে তোমরা সিলেক্ট করে নেবে। তো সেটাই দেখাবো তোমাদের। তো গাইস, আমার সালটা এভাবে এলে তোমরা মাসটা এখানে সিলেক্ট করবে। আমার অক্টোবরটা আমি সিলেক্ট করে নেব। জাস্ট আমি অক্টোবরের উপর মারবো এখানে, তারপর 17 অক্টোবরের 17 তারিখে, এই যে 17 এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ওখানে এই যে জন্ম সালটা আমার দেওয়া হয়ে গেছে। তো তারপর এখানে ক্যাপচার কোড, এই যে দেখতেছো এখানে যোগ করে কত নামবে সেটা এখানে দেওয়া লাগবে। 10 আর 6 16 হয়। তো আমি জাস্ট এখানে 16 দেবো। 16 দিয়ে তারপরে এখানে 16 দেওয়ার পরে এখানে দেখতেছো জাতীয় পরিচয় যাচাইকরণ,
এই যে দেখতেছো জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, এখানে তোমরা ক্লিক করবে। এই যে এখানে তোমরা ক্লিক করবে, জাস্ট আমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আমার আবেদন ফর্মটা চলে আসবে। এই যে দেখতেছো আমার ইনভ্যালিড দেখাচ্ছে। তো এটা কিভাবে তোমরা কিভাবে ঠিক করবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমরা বারবার এই যে দেখতেছো জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটা তোমরা চেঞ্জ করে দেবে। এটা তোমরা কেটে দিয়ে আবার দেবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তারপর তোমরা এখানে ক্যাপচার কোডটা দিবে। ক্যাপচার কোডটা এবার 17 এসেছে, 17 দিবে। এভাবে তোমরা চেঞ্জ করে 2-3 বার দিলে তোমাদের ফর্মটা চলে আসবে। তো গাইস, এখানে আমরা পরবর্তী ধাপে অপশনটা ক্লিক করবে। এই যে দেখতেছো পরবর্তী ধাপ, এখানে তোমরা ক্লিক করবে। জাস্ট আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে পেজটা লোডিং নেবে। এই যে আমাদের সামনে ফর্মটা চলে এসেছে। এখানে আমাদের মূল কাজ, এখানে তোমরা কিভাবে ফর্মটা পূরণ করবে A to Z তোমাদের দেখাবো গাইস। তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাছাড়া তোমরা বুঝতে পারবে না। এই যে দেখতেছো এখানে তোমরা এখানে সম্পূর্ণ নাম বাংলাতে, এই যে সম্পূর্ণ নাম বাংলাতে, তারপরে এই পাশে ইংরেজিতে আছে। তোমাদের বাংলাতে আগে পূরণ করে দিব, তারপর তোমরা ইংরেজিতে পূরণ করবে। জাস্ট এই যে পিতা মাতার নাম বাংলাতে, তারপর মাতার নাম বাংলাতে, তারপর মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার তোমাদের নগদে যে মোবাইল নাম্বার আছে বা বিকাশে বা নগদে যে নাম্বারই আছে এখানে তোমরা দিয়ে দিবে। নগদ বা বিকাশ দুটোর ভেতর একটা হলে হলো। তারপরে এখানে ধর্ম, তারপরে বয়স, A to Z তোমরা এখানে কিভাবে দিবে, কি কত দিলে কি হবে সেটাই তোমাদের দেখাবো। তোমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বার অনুযায়ী এখানে তোমরা দিবে। জাস্ট এই যে এখানে তোমরা দেখতেছো, এখানে আমি নামটা দিব। এখানে আমি নামটা দিব, বাংলাতে দিব। এখানে আমি কপি করে থুয়েছি প্যাডে, নোট প্যাডে আমি কপি করে লিখে থুয়েছি। ওখান থেকে কপি করে আনি এখানে আমি পূরণ করে তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমি নোট প্যাডে চলে যাব, স্ক্রল করব। স্ক্রল করার পরে যে নোট প্যাডে আমি লিখে থুয়েছি, এখান থেকে কপি করে ওখানে আমি পেস্ট করে দেব। তো গাইজ, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এই যে দেখতেছো আমি এখানে বাংলায় লিখে থুয়েছি, ইংরেজি লিখে থুয়েছি। তো এখানে আমি কপি করব। কপি করার পর ওখানে যে আমি পেস্ট করে দেব। জাস্ট এখানে আমি বাংলায় লেখা আছে, এখানে পেস্ট করে দিব। তারপরে এখানে পিতা মাতার নাম, পিতার নাম। তো জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করে ওখানে যে আবারও কপি করে নিয়ে আসবো। জাস্ট এই যে আমি পিতার নামটা কপি করে নিলাম। কপি করে নিয়ে যে আবারও ওখানে পেস্ট করে দেব। জাস্ট এইভাবে তোমরা কাজটা করবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো এইভাবে তোমরা কাজটা করবে। তো এখানে বাংলা দিতে বলছে, আমি ইংরেজিতে কপি করেছি, বাংলা দেব। তারপর মোহাম্মদ বাংলা দেব। জাস্ট এইভাবে তোমরা দিলে তোমাদের কাজটা সহজ হবে। তো এইভাবে তোমরা পূরণ করে নেবে। এই যে এখানে কপি করলাম, এখানে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করব, পেস্ট করে দেবা। এই যে তাহলে হয়ে যাবে। তারপরে এখানে মাতার নাম, এখানে মাতার নামটাও তোমরা বাংলাতেই দিবে। এখানে জাস্ট এটা বাংলার ফর্মটা তোমরা চয়েস করে, তো আবারও চলে যাবো। চলে যে আবারও এখানে বাংলাটাও কপি করে নেব। কপি করে নিয়ে ওখানে যে আমি আবারও পেস্ট করে দেব। জাস্ট এখানে আমি পেস্ট করে দেব। এই যে আমার এখানে নামটা দেওয়া শেষ। তারপর এখানে এইভাবে স্ক্রল করবা, বাম মুড়ে যাবে। বাম মুড়ে যে এখানে ইংরেজিতে দিতে বলতেছে। এই যে দেখতেছো এখানে লেখা সম্পূর্ণ নাম ইংরেজিতে দিতে। তো জাস্ট এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করে ওইভাবেই তোমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবে। জাস্ট আমি কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে ওখানে আমি পেস্ট করে দেবো, তাহলেই হবে। এভাবে সহজভাবে তোমাদের কেউ মানে আমি দেখাচ্ছি, এভাবে তোমরা এই বয়স্ক ভাতার আবেদনটা তোমরা করতে পারবে। এই সহজভাবে তোমরা আবেদন করলে তোমাদের টাকাটা বিকাশ বা নগদে তোমরা চয়েস হলে তোমাদের দিয়ে দেবে। তো জাস্ট আবার চলে যাবো এখানে। এখানে যে বাপের নামটা কপি করে নেব। জাস্ট বাপের নামটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি ওখানে যে পেস্ট করে দেবো। জাস্ট ইংরেজিতে আছে, ইংরেজিতে দেব। আমরা ইংরেজিতে দেব। এভাবে আমরা পূরণ করব। তারপর মাতার নাম ইংরেজিতে, মাতার নামটা কপি করে নিয়ে আসি। এমডি আলেজন, এখানে যে এখানে পেস্ট করে দেব। জাস্ট আমার কাজ শেষ। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিতে বলতেছে। এখানে তোমাদের নগদ বা বিকাশের মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দিবে। তো আমার এখানে বিকাশ নগদ দুটারই নাম্বার আছে, আমি নাম্বারটা দিয়ে দেবো।
তো 01827802265, জাস্ট আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তারপরে এর বরাবর বৈবাহিক অবস্থা বিবাহিত, এখানে বিবাহিত তোমরা সিলেক্ট করে দিবে। এখানে বিবাহিত সিলেক্ট করে দিবে। তারপরে ধর্ম ধর্ম এখানে ইসলামটা সিলেক্ট করে দিবে। ইসলাম ধর্ম, তোমাদের হিন্দু হলে হিন্দু ধর্ম দিবে। তারপর এখানে বয়সটা তোমরা যোগ করে নিয়ে যেটা বয়স হবে সেটা এখানে দিয়ে দিবে। জাস্ট আমার 66 বয়স, 66 দিয়ে দিলাম। তারপর শিক্ষাগত যোগ্যতা, তারপরে শিক্ষাগত যোগ্যতার এখানে এই যে দেখতেছো অপশনে, এই অপশনে তোমরা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমরা নিরক্ষর দিবে। তোমাদের লেখাপড়া করলে লেখাপড়াটা দিয়ে দেবে, জিএসসি, এসএসসি, এইচএসসি, এখানে যে কোনো আছে সেটাই তোমরা দিয়ে দেবে। তো আমার এটা পড়ালেখা করেনি সেজন্য নিরক্ষর দিয়ে দিলাম। এই যে দেখতেছো নিরক্ষর, নিরক্ষরে তোমরা ক্লিক করবে। নিরক্ষরে ক্লিক করলে তারপরে পেশা, এখানে পেশা কি দিবে সেটা তোমাদের দেখাচ্ছে। পরিশ্রমী, তো এখানে পরিশ্রমীটা সিলেক্ট করবে। এখানে বিভিন্ন ব্যবসা আছে, চাকরি আছে, যেটা করলে সেটা দিবে তোমরা। তো আমার পরিশ্রমীটা দিয়ে দিলাম। তারপরে আমরা স্ক্রল করব। তারপরে এখানে দেখতেছো যোগাযোগের তথ্য, এই যে দেখতেছো যোগাযোগের তথ্য, এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তারপরে এখানে যোগাযোগের তথ্যটা আমি দিয়ে দেবো। সেই জন্য আমি বিভাগ আছে, এলাকা আছে, গ্রাম, বাড়ি নম্বর এটা আছে, এটা আমরা পূরণ করে দেব। জাস্ট এখানে আমি বিভাগ আমার রাজশাহী দিয়ে দেব। তোমাদের যে ইয়ে আছে, বিভাগ আছে, সেটা তোমাদের দিয়ে দিবে। এলাকার ধরন, এখানে এলাকার ধরনের জায়গায় এখানে তোমরা দিয়ে দেবে। এখানে দিয়ে দেবে, তোমাদের দেখাচ্ছে উপজেলা, এখানে উপজেলা দিয়ে দেবে। আমরা উপজেলার ভেতরে আছি, তোমরা সিটি কর্পোরেশনের ভেতর থাকলে সিটি কর্পোরেশনে দিয়ে দেবে। তারপরে উপজেলা আছে, উপজেলা তোমরা এখানে উপজেলা দিয়ে দিবে। জাস্ট এভাবে তোমরা কাজটা করবে। তো আমার নো ডাটা দেখাচ্ছে একটু নেটের প্রবলেমের জন্য। তো এখানে তোমরা যে কাজটা পরে করব আমরা, এই কাজটা উপজেলা তোমরা এখানে উপজেলা দিয়ে দিবে, উপজেলা দিয়ে দেবে। আমরা বগুড়া সদরটা দিয়ে দেবে, সব লোকেশন। তারপরে সব লোকেশনের জায়গায় এই যে দেখতেছো টির অপশনে, এই অপশনে তোমরা ক্লিক করবে। জাস্ট ইউনিয়ন, এখানে ইউনিয়নটা তোমরা সিলেক্ট করে দিবে। জাস্ট ইউনিয়ন সিলেক্ট করলাম। ইউনিয়ন সিলেক্ট করার পর আমরা এই যে আবার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে নো ডাটা লেখা হচ্ছে, মানে এটা দেওয়া লাগবে না তোমাদের। জাস্ট ওখানে না দেওয়া লাগলো। তারপরে এই যে দেখতেছো ইউনিয়ন, তারপরে এখানে লেখা ইউনিয়ন, ইউনিয়নে তোমরা ক্লিক করবে। জাস্ট আমি ইউনিয়নে ক্লিক করলাম। ইউনিয়নে এখানে নো ডাটা দেখাচ্ছে, এই যেন ওয়ার্ড নাম্বার, এখানে ওয়ার্ড নাম্বার দেখাচ্ছে। ওয়ার্ড নাম্বারে নো ডাটা দেখাচ্ছে। পোস্ট কোড আমাদের 580, 5800, এটা দিলে আমাদের পোস্ট কোড হয়ে যাবে। তারপরে গ্রাম, বাড়ি, নম্বর, রোড, তারপরে এখানে তোমরা বাড়ির ঠিকানা সবকিছু দিয়ে দেবে। জাস্ট এখানে তোমরা বাড়ির সকল কিছু দিয়ে দিবে। জাস্ট এটা তোমাদের ইনভ্যালিডের জন্য তোমাদের দেখাচ্ছে না, এগুলোতে তোমাদের দেখাতে পারতেছি না। তোমাদের আসলটাই আসবে। তোমরা ওখানে উপজেলাটা সিলেক্ট করবে। তারপর এখানে ওয়ার্ডটা সিলেক্ট করবে। তারপর এখানে তোমরা ইউনিয়নটা সিলেক্ট করে নেবে, এটা তোমাদের আসবে। তো এখানে তোমরা সিলেক্ট করে নেবে। জাস্ট এখানে তোমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দেবে, রিয়েল ঠিকানা। তোমাদের গ্রামে থাকলে গ্রামের ঠিকানা দিবে, শহরে থাকলে শহরের ঠিকানাটা দেবে। তো আমার আশোকোলা দক্ষিণ পাড়া। তো এখানে আশোকোলা দিলেই হবে। আশোকোলা দক্ষিণ পাড়া দিলে নাও হতে পারে। স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানা এটাই দিয়ে দেবো এখানে। জাস্ট এই টিক মার্কটা তোমরা তুলে দেবে, তাহলেই হবে। তাহলে সবকিছু হয়ে যাবে। তারপরে এখানে দেখতেছো বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত, এই যে দেখতেছো বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত, এই ফর্মটা তোমরা পূরণ করে নেবে। তো এখানে 3-4 ধাপে তোমরা এখানে ফর্মটা পূরণ করতে পারবে। তারপরে এখানে দেখতেছো ভূমির মালিকানা। জাস্ট এই যে দেখতেছো ভূমির মালিকানা, এখানে তোমরা ক্লিক করবে। জাস্ট ভূমির মালিকানাতে ক্লিক করলাম। তারপর এখানে লিখবো 05 একর নিশ্চিত, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের হয়ে যাবে। তারপর স্থায়ীগত কর্মকর্তা, সরকার কর্তা, এখানে তোমরা ক্লিক করবে। কর্মক্ষম, এখানে কোনো কাজ করে না সেটা দেবে। বার্ষিক আয়, তো বার্ষিক আয় তোমরা কি দিবে সেটা তোমাদের দেখাচ্ছে।
বার্ষিক আয় তোমরা এখানে বার্ষিক আয় এখানে দিবে, প্রথমটাই দিবে তোমরা 36,000। এটা দিলে তোমাদের হবে। জাস্ট আমি 36,000 দিলাম। 36,000 দেওয়ার পর তারপর এখানে লেখা আছে কত এক বছর খানার কোন সদস্য সামাজিক নিরাপত্তা বঞ্চিত, মানে কতজন খানার সদস্য আছে তোমার পরিবার সেটার কথা বলতেছে। তো এখানে কয়জন আছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো তুমি বলবা না নেই, জাস্ট নেই। তারপর বাসস্থান কি আছে সেটা তোমরা দিয়ে দেবে। আহ, ভাড়া ভাড়া নিশ্চিত অন্যান্য, তো নিচ্ছিন্ন এটা তোমরা দিয়ে দেবে। যাতে নাই, বোঝে যাতে নাই, তাহলে তোমাদের দিবে এই ভাতাটা। সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্ত কিনা, তো এখানে না দিয়ে দিবে। তো এখানে বিধবা ভাতা, তো বিধবা ভাতাই তো বিধবা ভাতা দিবে না বয়স্ক ভাতা, তো বয়স্ক ভাতা এখানে দিবে। জাস্ট বয়স্ক ভাতা দিলাম। দেওয়ার পরে এই যে দেখতেছো নমুনি তথ্য, এটা তোমরা না করে দেবে, সেজন্য এখানে তোমরা ক্লিক করবে জাস্ট নাই। তো জাস্ট এটা নাই করে দিলাম। নাই করে দেওয়ার পর এখানে দেখতেছো এখানে আমাদের কাজটা শেষ। তো আমরা এখানে দেখতেছো সাবমিট করুন, এই যে দেখতেছো নিচে সাবমিট করুন, এই সাবমিট করুন অপশনে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লাইটা সাবমিট হয়ে যাবে। ওখান থেকে তোমরা এই অ্যাপ্লাইটা ডাউনলোড করে তোমরা মোবাইলে সেভ করে নিতে পারো। সাধারণত এইভাবে তোমরা এই অ্যাপ্লাইটা, বয়স্ক ভাতার অ্যাপ্লাইটা করতে পারো। এইভাবে অ্যাপ্লাই করলে তোমরা বিকাশ অবধি বা নগদ অবধি টাকাটা নিয়ে আসতে পারবে। তোমরা ওখানে এলিজিবল হতেই তোমাদের বিকাশ বা নগদে তোমাদের টাকাটা পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা তুলে নিয়ে খেতে পারবে বা অনেক কিছু করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে রাখবে, যেন নতুন নতুন ভিডিও আমার ভিডিও তোমাদের কাছে সাজেস্ট করে।